আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 নম্বর হাদিস শরীফ, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলি। হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তোমার ঈমানকে কাঠি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুর শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়। আলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআ ওয়াল ইবাদাত। হাদিস শরীফের অর্থ, দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দুআ করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হয়। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন না। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়ে। হাদিস শরীফের অর্থ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাতি। হাদিস শরীফের অর্থ, শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ, ইমানদারদের জন্য মৃত্যু উপহার শুরু। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। হাদিস শরীফের অর্থ, যাহা শুনে তাহাই বলতে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগ আল্লি ওয়ালাউ আয়ে। হাদিস শরীফের অর্থ, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায়া দাও। 18 নম্বর হাদিস শরীফ, মা সামাতা নাজা। হাদিস শরীফের অর্থ, যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমাল বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। হাদিস শরীফের অর্থ, কুলকুর পরক নিন্দাকারী বেহেশতে প্রবেশ করিবে না।
21 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ আল গিনা গিনান নাফসি। হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী হইল আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ কুল্লু বিদাতিন দালালা। হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদআত গুমরাহি বা পদভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ আম্মুর রাজুলি সিনহুয়া আবিহি। হাদিস শরীফের অর্থ চাচা বাপের মতো। 26 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু আখাল মুসলিম। হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাদিস শরীফের অর্থ হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ আকসিরুল যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবু ওয়ালা তাসাবির। হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।